চীন সরকার ও চীনা কোম্পানিগুলোর কাছ থেকে $210 কোটি বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। শুক্রবার বেইজিংয়ের দ্য প্রেসিডেন্সিয়ালে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক বিনিয়োগ সংলাপে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ব্যবসার সম্ভাবনাকে কাজে লাগিয়ে চীনা বিনিয়োগকারীদের প্রতি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। এরপর চীনের কাছ থেকে এই আশাব্যঞ্জক সাড়া পাওয়া যায় বলে চীন ও বাংলাদেশের কর্মকর্তারা জানিয়েছেন। চীনা বিনিয়োগকারীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক উৎপাদনকারী দেশ। এছাড়া বাংলাদেশ এমন একটি চমৎকার ভৌগোলিক অবস্থানে রয়েছে যেখানে গঙ্গা ও ব্রহ্মপুত্র সহ বড় বড় নদী প্রবাহিত হয়েছে। বঙ্গোপসাগরের কথা উল্লেখ করে তিনি বাণিজ্য ও ব্যবসা সম্প্রসারণে সমুদ্রের অপার সম্ভাবনার কথা উল্লেখ করেন। অধ্যাপক ডক্টর ইউনূস বলেন, নেপাল ও ভুটান স্থলবেষ্টিত দেশ যাদের কোনো সমুদ্র নেই। ভারতের 7টি উত্তর পূর্ব রাজ্যও স্থলবেষ্টিত। তিনি এসব দেশের মধ্যে সংযোগ স্থাপনের ওপর জোর দেন, যা বাণিজ্য বাড়াতে সহায়ক হবে বলেও উল্লেখ করেন তিনি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বাংলাদেশের মানব সম্পদের সম্ভাবনা সম্পর্কে বলতে গিয়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ এবং প্রতি বছর আরও ঘনবসতিপূর্ণ হয়ে উঠছে। প্রধান উপদেষ্টা বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর অব্যবহৃত সম্ভাবনাকে কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, দেশে নতুন প্রজন্ম উঠে আসছে যা ব্যবসা ও বাণিজ্য বাড়াতে সহায়ক হবে। এদিকে ঢাকায় চীনের রাষ্ট্রদূত ওয়াও ইয়েন এবং বাংলাদেশের কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় 30টি চীনা কোম্পানি বাংলাদেশে বিশেষ চীনা অর্থনৈতিক শিল্প অঞ্চলে $1 কোটি বিনিয়োগ করতে অঙ্গীকার করেছে। প্রধান উপদেষ্টা বেসরকারি খাতকে বাংলাদেশের উৎপাদন শিল্পে বিনিয়োগ করতে আহ্বান জানানোর পর আসে এই বিনিয়োগ প্রতিশ্রুতি। চীন মোংলা বন্দর আধুনিকীকরণ প্রকল্পে আরও $400 মিলিয়ন ঋণ দেবে। এছাড়া চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে $350 মিলিয়ন এবং প্রযুক্তিগত সহায়তা হিসেবে আরও $150 মিলিয়ন বরাদ্দ দেবে চীন। এমন পরিকল্পনাও রয়েছে। বাকি অর্থ অনুদান ও অন্যান্য ঋণ সহায়তা হিসেবে আসবে। প্রধান উপদেষ্টার 4 দিনের চীন সফরের কথা উল্লেখ করে চীনা রাষ্ট্রদূত ওয়াও ইয়েন বলেছেন, এটি একটি গুরুত্বপূর্ণ সফর। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং নিশ্চিত করেছেন, চীনা কোম্পানিগুলো তাদের উৎপাদন কেন্দ্র বৈচিত্র্যময় করতে চাইলে বাংলাদেশে স্থানান্তরের জন্য তিনি উৎসাহিত করবেন। এমনটি জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি বলেন, এই সফর অনেক চীনা কোম্পানিকে বাংলাদেশে বিনিয়োগে রাজি করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি কেবল সময়ের ব্যাপার। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।